হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পরপর পিজি অ্যাডমিশনের অফিসিয়াল নোটিশগুলো আসছে, শেয়ার করে দিচ্ছে আপনাদের কাছে। অলরেডি অনেক কটা শেয়ার করে দিচ্ছে, একটু প্লিজ দেখে নেবেন। এখন শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা WBSU তরফ থেকে ফাইনালি চলে এসছে নোটিফিকেশান। এবং আমরা যেটা নিয়ে ধরতে গেলে একটা কোয়েশ্চেনই ছিলাম যে WBSU এন্ট্রান্স নেবে কি নেবে না। WBSU কিন্তু 2023 সালে কোনো এন্ট্রান্স নিচ্ছে না, মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে। কিন্তু WBSU তাদের যে মেরিট সিলেকশন হবে সেখানে কিন্তু অনার্সের সমস্ত নাম্বার নিচ্ছে না। কোন কোন নাম্বার দেখছে বা মাধ্যমিকের কোন নাম্বারটা দিতে বলছে বা উচ্চ মাধ্যমিকের কতগুলো নাম্বার দিতে বলছে, পুরোটা শেয়ার করে দিচ্ছি ভিডিওটায়। এবং তার সাথে WBSUতে কী কোর্স করানো হচ্ছে, তাদের ক্যাম্পাসে কত করে সিট রয়েছে, কত টাকা লাগছে অ্যাডমিশনের সময়, সমস্তটা বলছি। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই WBSUতে কিন্তু অ্যাডমিশনে পেমেন্ট করার পর ক্যাম্পাসে যেতে হয়, সেটা কবে যেতে হবে সেটাও বলে দিচ্ছি। এবং এর যদি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রয়োজন হয়, আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখে নিচ্ছি WBSUর আপডেটটা। করে দিচ্ছি আমি এবার WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশান পিজি অ্যাডমিশন 2023। প্রথমে বলে দিই কী কোর্স করানো হচ্ছে। কোর্স হচ্ছে এখানে ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, তারপরে ফিজিওলজি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, কমার্স, MRS অর্থাৎ মাস্টার অফ রুরাল স্টাডিজ, বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, হিন্দি, হিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফিলোসফি, পল সায়েন্স, সোশিওলজি, উর্দু এবং আরবিকের মতন আপনি কিন্তু কোর্স এখানে করতে পারছেন মাস্টার ডিগ্রি 2 বছরে। প্রথমত বলে দিই, আজকে WBSUতে কিন্তু 2023 সালে কোনো রকমের এন্ট্রান্স হচ্ছে না, অর্থাৎ এখানে টোটাল অ্যাডমিশনটা হবে আপনার মেরিটের মাধ্যমে। আচ্ছা, এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে হচ্ছে 2021 সালে যারা পাশ করেছে, 22 সালে যারা পাশ করেছে এবং 23 সালে যারা পাশ করেছে এই বছর, তারা কিন্তু আবেদন করতে পারছে। এটাও জানিয়ে দিই 2021 আর 22-এর যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 2% নাম্বার তাদের মাইনাস হবে, ডিডাক্ট হবে। অর্থাৎ 23 সালে যারা পাশ করেছে তাদের যেটা নাম্বার সেটাই থাকবে, কিন্তু 21 আর 22-এর যারা পাস আউট তারাও আবেদন করতে পারে। ধরুন তাদের 78% মার্কস আছে, তাহলে 2% ডিডাক্ট হয়ে তাদের 76% মার্কস আসবে মেরিট লিস্টে। বোঝা গেল? আর 23 সালে যারা পাশ করেছে 78 থাকলে 78ই তারা পাচ্ছে। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে WBSUতে কিন্তু আজকে অনার্সের সব নাম্বার দেখা হচ্ছে না। আচ্ছা, তার আগে প্রথম বলি, মাধ্যমিকের বলে দিয়েছে যে মাধ্যমিকের সমস্ত সাবজেক্টগুলোকে অল টুগেদার আপনাদের ক্যালকুলেশন করে বলতে হবে যে আপনারা এততে এত পেয়েছেন, অর্থাৎ এত টোটাল পরীক্ষা এত হয়েছে, তার মধ্যে এত নাম্বার এসছে। উচ্চ মাধ্যমিকে বলে দিয়েছে বেস্ট অফ 4-এর রেসপেক্টে আপনাদের বলতে হবে, অর্থাৎ 400-তে যেটা ধরুন আপনি বেস্ট অফ 4-এ পেয়েছিলেন সেটা আপনাকে ইনপুট করতে হবে। আচ্ছা, জানিয়ে দিই যাদের আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজ কম্পালসারি ছিল তারা কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজটাকে এর মধ্যে আনতে পারবে না, কিন্তু CBSE বা ISC স্টুডেন্টস যাদের আজকে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়েছে আর যারা 100 নম্বরে পড়েছে তারা কিন্তু এর মধ্যে চলে আসে। বেস্ট অফ 4 দিচ্ছেন উচ্চ মাধ্যমিকের। মোস্ট ইম্পর্টেন্ট গ্র্যাজুয়েশন, দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয় বলছে CC, DSE এবং তার সাথে SEC এই 3টে পেপার দেখে অনার্স হয়। অ্যাকচুয়ালি 3টে পেপার দেখেই অনার্স হয় সাধারণত, কিন্তু আজকে WBSU বলছে যে তারা SEC দেখবে না, তারা যেটা চাইছে সেটা হচ্ছে CC আর DSE। মানে WBSUতে আপনি যখন আপনার অনার্সের নাম্বারটা লিখবেন, মনে করে কোর সাবজেক্ট আর তার সাথে DSE সাবজেক্ট যেটা আছে এই দুটোকে ক্যালকুলেট করে আপনার নাম্বারটা দিতে হবে। যাদের অলরেডি মার্কশিট হাতে চলে এসছে 1st to 6th সেমিস্টার অবধি, প্রত্যেকটা সেমিস্টারের আপনারা একদম প্রত্যেকটা সেমিস্টারে মার্কশিট ওপেন করবেন, CC পেপারগুলো কাউন্ট করবেন, সেখানে 14 থেকে 16টা মতন CC পেপার থাকে, এবং DSE পেপারগুলো কাউন্ট করবেন। তাহলে DSE 1 DSE 2-তে আপনি কত পেয়েছেন বা CC-তে কত পেয়েছেন সেটা আপনার টোটাল কাউন্ট করতে হবে। ধরুন আপনি 20টা পেপার পড়েছেন, তাহলে আপনি 2000-এ কত পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। SEC কিন্তু আজকে WBSU চাইছে না। আরেকবার বলে দিলাম, তার ফলে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি CC আর তার সাথে DSE। যারা 21-22-এর ক্যান্ডিডেট তাদেরও সেম CC আর DSE। আচ্ছা, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি, আর কোনো রকমের ফর্ম ফিল আপের জন্য টাকা লাগছে না অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট অর্ডার। আচ্ছা, এই যে টোটাল সিট সংখ্যাটা আমি বলে দিচ্ছি, উইথ কোর্স ফিসটাও বলে দিচ্ছি। তার আগে আমি দুটো কোর্স শেয়ার করি যেটা আমি অলরেডি বলেছিলাম, MBA আর একটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স। দেখুন MBA এর জন্য আমার ডিটেল ভিডিও দেওয়া আছে, একটু প্লিজ দেখে নেবেন। এবং অন্যদিকে BLIBSC অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য ভিডিও আছে, একটু দেখে নেবেন। সিটটা বলে দিই, 55 MBA-তে সিট রয়েছে, BLIB-তে সিট রয়েছে আপনার 44 বা 44। আচ্ছা, আবেদন কবে থেকে হচ্ছে? কালকের থেকে আবেদন শুরু হচ্ছে, 15 তারিখ অবধি আবেদন চলবে।
আপনাদের ফার্স্ট একটা প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট আসবে 80 এবং 20 বোর্ডদের জন্য 19 তারিখে। তারপরে একটা কারেকশানের সুযোগ দিচ্ছে 20 তারিখের মধ্যে করতে হবে, এবং কারেকশানের পরবর্তী 21 তারিখে একটা ফাইনাল একটা বা কারেক্টেড একটা যে মানে কারেকশান করার পর কারেক্টেড লিস্ট আসবে। তার পরবর্তী আপনাদের কিন্তু ফার্স্ট সিলেকশন লিস্ট আসবে বা কবে 22 তারিখ। আমি কেন ডেটগুলো বলছি, কারণ খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যাম্পাসে আপনাদের কিন্তু একবার যেতে হবে। কবে যেতে হবে বলছি, এরপরে আপনার অনলাইনে আপনার নাম চলে এলো, তারপর আপনি পেমেন্ট করছেন, তার জন্য আপনাকে 22, 23, 24 মোটামুটি সময় দেওয়া হচ্ছে, এবং এই 22, 23, 24-এর মধ্যেই আপনাকে কিন্তু WBSU ক্যাম্পাসে আসতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, এবং আপনাকে ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ আপনি কিন্তু আজকে এই 24 তারিখের মধ্যেই ভেরিফিকেশনটা করে নিচ্ছেন। এবার অনেকে কোয়েশ্চেন করতে পারে, আফটার ভেরিফিকেশন কি আমি টাকা পাবো, রিটার্ন পাবো? নিশ্চয়ই পাবেন, ইউজিসি বলেই দিয়েছে সেটা। তো তার জন্যই আজকের এখানে যে রেজিস্ট্রেশনের আগে অবধি সাধারণত অ্যাপ্লাই করলে টাকা পাওয়া যায়। তো তার ফলে আপনাদের কিন্তু ক্যাম্পাসে একবার আসতে হচ্ছে বা যারা 80, 20 বোথদের কিন্তু ডাকছে। আচ্ছা চলুন আমরা এবার আরেকটা বলে দিই, মোটামুটি অ্যান্টি র্যাগিংয়ের জন্য কিন্তু আপনাকে একটা আলাদা করে এফিডেভিট দিতে হবে, এবং আপনাকে সমস্ত কিন্তু নিয়ম কিন্তু মানতে হবে। আচ্ছা আমরা একটু সরাসরি দেখে নিচ্ছি কত টাকা লাগছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনার অ্যাডমিশন হবে। আমরা একটু টোটাল সিট সংখ্যা এবং কোর্স ফিসটা দেখে নিই, মানে অ্যাডমিশন ফিস। প্রথমে রয়েছে অ্যানথ্রোপোলজির জন্য আপনার বিএসসি অনার্স অ্যানথ্রোপোলজি, এবং 35টা মতন সিট রয়েছে। 5,850 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়। প্রত্যেকটা জায়গাতেই বলে দিয়ে আপনি কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারছেন, আলাদা করে সেরকম নম্বর কিছু আলাদা করে বলা নেই। তারপরে চলে এসছে আরবিকের ক্ষেত্রে আজকে 73 বা 73টা সিট আছে, যেটা কিন্তু 2023 সালেই লঞ্চ হয়েছে, নতুন কোর্স, এবং এক্ষেত্রে আপনার অ্যাডমিশন ফিস লাগছে 6,000 টাকা। তারপরে চলে এসে বেঙ্গলি, এই ক্ষেত্রে আপনার বিএ অনার্স লাগবে বেঙ্গলিতে, এবং এখানে 111টা মতন সিট আছে, 4,650 টাকা অ্যাডমিশনের সময় লাগবে ক্যাম্পাসে ভর্তি হওয়ার সময়। তারপরে চলে এসে বায়োকেমিস্ট্রি, এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে বিএসসি অনার্স, যেটা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি বা এনি লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে আছে তাহলে আবেদন করতে পারছেন, এবং যাদের বায়োকেমিস্ট্রি মেজর পেপার ছিল বিএসসি অনার্স কোর্স তারাও কিন্তু আবেদন করতে পারছে, আর কেমিস্ট্রি যাদের পাশে ছিল। তো তার ফলে এই ক্ষেত্রে আপনার টোটাল 28টা মতন সিট আছে বায়োকেমিস্ট্রিতে, 5,850 টাকা মতন আপনার খরচা করছে। তারপরে চলে এসে বোটানি, এই ক্ষেত্রে বিএসসি বোটানি অনার্স চাইছে, 29টার মতন সিট আছে, 5,850 টাকা লাগছে। কেমিস্ট্রিতে বিএসসি অনার্স চাইছে, কেমিস্ট্রিতে 39টা সিট আছে, 5,850 টাকা লাগছে। কম্পিউটার সায়েন্সে আপনার কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্সকে পাশে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন অনার্সে। আচ্ছা এই ক্ষেত্রে 33টা মতন সিট আছে, এবং 5,850 টাকা লাগছে। তার পরবর্তী আপনার হচ্ছে ইকোনমিক্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে বিএ স্টুডেন্টস হতে পারেন অনার্স, বা বিএসসি অনার্স হতে পারেন ইকোনমিক্সে, তারা আবেদন করতে পারছে, এবং তাদের কিন্তু ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড সাফিসিয়েন্ট হতে হবে। অর্থাৎ যদি তাদের ধরুন আজকে বিএসসি অনার্স যারা করেছে, যারা ইকোনমিক্স রাখে অনার্সে, তারা তো পাশে সাধারণত ম্যাথ সবাই রাখে, কিন্তু অনেকে আছে বিএ অনার্স করে তার ইকোনমিক্স রাখে, তারা পল সায়েন্স রাখে বা হিস্ট্রি রাখে পাশে, কিন্তু সেই ক্ষেত্রে বলছে আজকে ম্যাথামেটিক্সে তাদের যেন একটা স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যাতে তারা বুঝতে পারে, পরবর্তীতে পড়াশোনা করতে পারে। তাই প্রেফারেন্স যাদের ম্যাথে পাশে ম্যাথ আছে তাদের কি আগে নেওয়া হবে। 5,850 টাকা লাগছে, 56টা সিট আছে। এডুকেশনে আছে বিএ অনার্স রয়েছে এডুকেশনে, 71টা সিট রয়েছে, 71, 4,650 টাকা অ্যাডমিশনের সময় লাগবে। ইলেকট্রনিক্স বা ফিজিক্সে অনার্স লাগবে, 5,850 টাকা আপনার অ্যাডমিশনের সময় লাগবে। ইনটেক ক্যাপাসিটি রয়েছে 29। এই ক্ষেত্রে ইংলিশ অনার্স লাগবে, 56টা সিট আছে, 4,650 টাকা আপনার ইংলিশে অ্যাডমিশনের সময় লাগবে। এরপরে চলেছে ফিল্ম স্টাডিজ, এই ক্ষেত্রে বলে দিয়েছে অনার্স লাগবে আপনাকে, অনার্স ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে আপনি অনার্স করেছেন ফিল্ম স্টাডিজে অ্যাপ্লাই করতে পারছেন, প্লাস মিডিয়া স্টাডিজ বা মিডিয়া সায়েন্স নিয়ে যারা পড়েছে তারাও আবেদন করতে পারে। অনেক জার্নালিজম মাস কমের স্টুডেন্টস আছে, তারা কিন্তু ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনাও করে। আচ্ছা এই ক্ষেত্রে 35টা সিট রয়েছে, 5,850 টাকা আপনার কিন্তু এখানে অ্যাডমিশনের সময় লাগছে। ফুড অ্যান্ড নিউট্রিশন, এই ক্ষেত্রে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে আপনাকে বিএসসি করতে হবে, আর কেমিস্ট্রিটা যদি আজকে উচ্চ মাধ্যমিকে থাকে এটা প্রেফারেবল দেওয়া হয়, তার ফলে যাদের উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি রয়েছে তাদের প্রেফারেবল আগে চান্স দেওয়া হবে। 5,850 টাকা এখানে আপনার অ্যাডমিশন ফি, এবং ইনটেক ক্যাপাসিটি রয়েছে 50। জিওগ্রাফি, এই ক্ষেত্রে বিএ বা বিএসসি জিওগ্রাফি আপনি অনার্স হলে আবেদন করতে পারছেন, বিএ জিওগ্রাফিটা এমএ পাচ্ছে, বিএসসিরা এমএসসি জিওগ্রাফি পাবে। 40টা সিট আছে, 5,850 টাকা অ্যাডমিশনের সময় লাগবে। হিন্দির ক্ষেত্রে আপনার হিন্দি অনার্স লাগবে, এবং 56টা সিট আছে, 4,650 আপনার কিন্তু অ্যাডমিশনের সময় লাগছে। হিস্ট্রিতে অনার্স লাগছে, 4,650 পড়ছে, এবং 84 মতন সিট রয়েছে। জার্নালিজম মাস কমিউনিকেশন, এটা একটু আলাদা, কারণ এখানে 70% মার্কস চাইছে। দেখুন বিএ বিএসসি অনার্স ইন এনি সাবজেক্ট, যাদের
এবং অর মিডিয়া সায়েন্স অর মিডিয়া স্টাডিজ। হাউএভার আজকে দেখুন আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করেছেন, আপনাকে জার্নালিজম মাস কমিউনিকেশনেই যে অনার্স করতে হবে সেরকম না। আমাকে অনেক স্টুডেন্টস আরজিতে কমেন্ট করেছে যে আমি হিস্ট্রিতে বা আমি সায়েন্সের কোনো একটা সাবজেক্টে অনার্স করেছি, আমি কি জার্নালিজম পড়তে পারি? আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন WBSUতে, এবং এখানে বলে দিচ্ছে আপনার যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছেন। ইভেন বিকমের স্টুডেন্টসরাও আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে তার সাথে আরেকটা বলেছে, যারা যে মিডিয়া সায়েন্স মানে স্টাডিজ বা মিডিয়া সায়েন্সের স্টুডেন্টস আছে তাদের কিন্তু 70% মার্কস লাগবে, বাকিদের কোনো মার্কসের কথা বলা নেই। 5,850 টাকা এখানে অ্যাডমিশনের সময় লাগছে, 51টা মতন আপনি সিট পাচ্ছেন। তারপরে চলে এসে এমকমের ক্ষেত্রে 80টা সিট আছে, বিকম অনার্স লাগবে, 5,850 টাকা আপনার অ্যাডমিশনের সময় লাগছে। এবার একটা প্রফেশনাল কোর্স রুরাল স্টাডিজ, মাস্টার অফ রুরাল স্টাডিজ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হোক আর এখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 33টা মতন সিট রয়েছে, 5,850 টাকা অ্যাডমিশনের সময় লাগবে। ম্যাথামেটিক্স 56টা সিট আছে, 5,850 টাকা অ্যাডমিশনের সময় লাগছে। মাইক্রোবায়োলজি এই ক্ষেত্রে বলে দিয়েছে BSc মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি রয়েছে, অথবা যারা জুলজি বোটানি মাইক্রোবায়োলজিকে মেজর সাবজেক্ট নিয়ে পড়েছে এবং কেমিস্ট্রি পাসে ছিল তারাও কিন্তু আবেদন করতে পারছে। 5,850। আজকে যদি আপনারা মাইক্রোবায়োলজি কোর্স ফিস দেখছেন, এই টাকাটা কিন্তু অনেক কম, অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক বেশি নেয়। তো এক্ষেত্রে আপনার 23টা মতন সিট পাচ্ছেন। ফিলোজফি অনার্স লাগবে, 56টা সিট আছে, 4,650 টাকা পড়বে। ফিজিক্সে আপনার 5,850 টাকা লাগছে, 29টা সিট আছে, ফিজিক্স অনার্স লাগবে। তারপরে আপনার চলে এসে ফিজিওলজির ক্ষেত্রে 5,850 টাকা পড়ছে, 31টা সিট আছে এবং এক্ষেত্রে ফিজিওলজিতে আপনার অনার্স লাগবে। তারপরে চলে এসে পলিটিক্যাল সায়েন্স অনার্স লাগবে, 62টা সিট আছে, 4,650 টাকা পড়ছে অ্যাডমিশনের সময়। সাইকোলজি এক্ষেত্রে আপনার BA বা BSc সাইকোলজি অনার্স লাগবে, 33টা সিট আছে এবং 5,850 টাকা আপনার পড়ছে অ্যাডমিশনের সময়। সংস্কৃত এই ক্ষেত্রে BA অনার্স সংস্কৃত লাগছে, 4,650 টাকা পড়ছে, 69টা মতন কিন্তু আপনি সিট পেয়ে যাচ্ছেন। তারপরে চলেছে সোশিওলজি, এই ক্ষেত্রে সোশিওলজি অনার্স লাগবে এবং 56 মতন সিট আছে, 4,650 টাকা অ্যাডমিশনের সময় লাগছে। স্ট্যাটিস্টিক্সে আজকে যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট এবং স্ট্যাটিস স্টুডেন্টস তারা সবাই আবেদন করতে পারে, এবং এখানে বলে দিয়েছে 60% লাগবে স্ট্যাটিস্টিক্স অনার্সের জন্য, আর 40% হচ্ছে ম্যাথে অনার্স যারা আছে স্ট্যাট পড়বে তাদের জন্য। এখানে আপনার 42টা সিট আছে, 5,850 টাকা অ্যাডমিশনের সময় লাগছে। উর্দু অনার্স লাগছে, 49টা সিট আছে, 4,650 টাকা পড়ছে। জুলজির ক্ষেত্রে আপনার কিন্তু আজকের এখানে টোটাল BSc অনার্স জুলজি 5,008 BSc অনার্স লাগবে জুলজিতে, এবং 33টা সিট আছে মাত্র, 5,850 টাকা কিন্তু আপনার এখানে অ্যাডমিশনের সময় লাগছে। তো এটা তো টোটাল ফিসগুলো বলে দিলাম। আমি আরেকবার জাস্ট এখানে হোম সেকশনটায় চলে যাচ্ছি, চলে গিয়ে আমি এখানে স্ক্রল করে চলে এলাম। আর এখান থেকে আপনারা কোর্স এবং আমি এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি ক্লিক করি, দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অনার্স গ্র্যাজুয়েশন হলেই আপনি আবেদন করতে পারবেন, আলাদা করে কিন্তু সেরকম কোনো নম্বরে কিছু নেই। আর রিজার্ভেশন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনি পেয়ে যাচ্ছেন। আর যেটা আমি বললাম CC এবং DSC এই নাম্বার দুটোই মেন দেখা হবে। ভালো থাকবেন। এর তো স্টেপ বাই স্টেপ আপডেট দরকার, ফর্ম ফিল আপ দরকার, কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।